শীত আসলেই আমাদের আগে মনে পড়ে নলেন গুড় আর জয়নগরের মোয়ার কথা। অনেক রকমের মোয়া আমরা খেয়েছি, বিভিন্ন সাইজের, বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন দোকানের। কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গার সঠিক জিনিস পাওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তেমনি শীতের শুরুতেই যে খাবারটি সকলের মুখে জল এনে দেয় সেটি হলো মোয়া। আর মোয়া মানেই জয়নগর। সেই অরিজিনাল জয়নগরের মোয়া তো আজ অবশ্যই খাবো। সেই সাথে দেখে নেব জয়নগরের বিখ্যাত দোকানের মোয়া তৈরি। আর আপনাদেরকেও জানিয়ে দেব কিভাবে জয়নগর এসে এখানের অরিজিনাল মোয়া খাবেন। চলুন বেরিয়ে পড়ি জয়নগরের উদ্দেশ্যে। তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। পৃথিবীর বিখ্যাত হলো এই জয়নগরের মোয়া। শিয়ালদহ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে আসুন জয়নগর। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। স্টেশন থেকে যখন আপনি বাইরে বেরোবেন তখন আপনার চোখে পড়বে শুধু মোয়ার দোকান। এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, চারিদিকে দেখুন শুধু মোয়ার দোকান। যেদিকেই তাকাবেন সেই দিকেই মোয়ার দোকান। এত সুন্দরভাবে লোভনীয়ভাবে সাজানো মোয়ারগুলো দেখলে মনে হয় সব কটাই খেয়ে নিই এবং সব কটাই নিয়ে বাড়ি চলে যায়। সেটা তো সম্ভব নয়। তো আমার মতন কোন কোন বন্ধুরা জয়নগরে গিয়ে জয়নগরের মোয়া খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। কারণ আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে সমস্ত মিষ্টির দোকানে যেই সব মোয়াগুলো পাওয়া যায় সেখানে লেখা থাকে জয়নগরের মোয়া। তো সেটা কতটা জয়নগর থেকে যায় মোয়াটা সেটা নিয়ে একটা যুক্তিতর্ক আছে, সেটা থাক অন্য সাইডে। কিন্তু জয়নগরে এসে জয়নগরের মোয়া আমার কোন কোন বন্ধুরা খেয়েছো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে। 120 টাকা কিলো, 160 টাকা, 200 টাকা, 350, 450। কোনটা 450? ওই ধারেরটা 450, এটা আছে 350, এটা 300, ওপারে 200, এটা 160, এটা 120। সব কি তোমাদেরই বানানো? সব আমাদের বানানো। এটা তো শুধুমাত্র আপনাদেরকে একটা দোকান ঘুরিয়ে দেখালাম। চলুন আরও মোয়ার দোকান ঘুরিয়ে দেখাই এবং মোয়া বানানো আপনাদেরকে দেখাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। কি কি দাও তোমরা এর মধ্যে? এর মধ্যে আমাদের কনকচুরের খই আছে, হ্যাঁ, আর সেই ঘি আছে, এলাচ আছে, কাজু কিশমিশ স্পেশালটা এখন লোকালটা হবে। মিস্ত্রিকে জিজ্ঞেস করে না বলে বাটার, আমুল দুধ, কাজু কিশমিশ, কটা থাকে এক প্যাকেটে? একটা প্যাকেটে কত? 10টা, 2 প্যাকেটে 20 টাকা। কতক্ষণ লাগে বানাতে? বানাতে পুরো একটা টোটাল 40 মিনিট লাগে। 40 মিনিট। এখন কি এটা গরম না ঠান্ডা? এটা গরম গরম বাঁধা হচ্ছে, টাটকা হচ্ছে এটা। আচ্ছা, ডেলি কতটা করে বানাও? ডেলি 80 কিলো, 100 কিলো। সব তো এইখান থেকেই কলকাতায় যায়? এগুলি যায় গোডাউন, বড় গোডাউন আছে, ওখানে 5-6টা মিস্ত্রি কাজ করে। আচ্ছা, প্লাস এখান থেকে এটা দোকানে রানি। এখানে একটা দোকান আছে, স্টেশনের উপরে একটা আছে। আচ্ছা। আর কলকাতাতে যাই তো? হ্যাঁ, কলকাতা যায়। এই তো কলকাতাতে আমরা সব দেখি না হাঁড়িতে করে থাকে জয়নগরের মোয়া। ও আমরা দেখি খাই, প্লেনে করে মাছ চলে গেল গত 3-4 দিন আগে। আমাদের বাইরেও মজা যায়। জয়নগর বাজারে মোটামুটি 2-4টে দোকানের মোয়া টেস্ট করে এইবার আমি চলে এলাম জয়নগরের সবথেকে বিখ্যাত দোকান খোকনের মোয়া। এবং এই মোয়ার দোকানটি মিরাক্কেল খ্যাত। মিরাক্কেলে প্রচুর সুনাম আছে এই মোয়ার। তো আজকে চলে এসেছি এই দোকানে মোয়া খেয়ে দেখব এবং বাড়ির জন্য মোয়া নিয়ে যাব। যখন দোকানের ভিতর ঢুকেছি তখন একদম মোয়ার গন্ধে দোকানটা মম করছে। মা কালী সুইটস, আর রাস্তার উপরেই কিন্তু একদম দোকানটা। কনকচুর, ধানের খই, এলাচ গুঁড়ো, নলেন গুড়, খোয়া ক্ষীর, বাটার,
ঘি, কাজু, কিশমিশ সব একসাথে বেশ খানিকক্ষণ মাখিয়ে সুন্দরভাবে পাক দিয়ে তৈরি হয় এই অসাধারণ স্বাদের মোয়া। আর মোয়া মানেই জয়নগর।